হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে অনেক সকালবেলায় ব্লগটা শুরু করলাম। তো আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি পিকনিকে। তো পিকনিকে যাব, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো খুবই ঠান্ডা বাইরে, তাই এইভাবে রেডি হয়ে গেছি, একদম পুরো কান ঠান ঢেকে রেডি হয়ে গেছি। এই যে মামামও রেডি হয়ে গেছে, আর এই যে মামাম রেডি হয়ে গেছে, আর এই তোমাদের দাদাভাই এই যে আপাতত রেডি। তো আমরা এখন, আমাদের গাড়িও চলে আসছে, যাব। আর এখনও সবাই এসে পৌঁছায়নি। আর আমরা যাব এখান থেকে, আলিপুর থেকে একটু দূরে। তো সেটা হলো আমরা যাব হলো লঙ্কাপাড়া। তো সেখানে পিকনিকে যাব। চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব, পিকনিকে কি কি করি, কেমন আনন্দ করি, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন নিচে যাব, গাড়ি আসছে, সেটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা। আমাদের গাড়ি চলে আসছে, সবাই গাড়িতে উঠেও পড়েছে। এখনও মানে আমার দাদা আসেনি, দাদা বৌদি ওরা আসেনি, ওদের জন্য অপেক্ষা করা হচ্ছে। তো দেখো এই যে গাড়ি চলে আসছে। তো এই দেখো চলে আসছে আমাদের পিকনিকের গাড়ি। এই দেখো এই বড় বাসটা আমরা নিয়েছিলাম পিকনিকে, যেহেতু গাড়ি পাওয়া যায়নি ছোট, তাই আমরা বড় বাস নিয়েছিলাম। বাসে অনেক জায়গা ছিল, কারণ আমরা 14 থেকে 15 জনের মতো হয়েছিলাম। তো যাই হোক, এই বাসের মধ্যে বেলুন সাজানো হয়েছে, দেখো ওরা বেলুন সাজিয়েছিল। তো বাস চলে আসছে, এখন আমরা বৌদিদের জন্য অপেক্ষা করছি। তো আমরা সবাই চলে উঠছি, গাড়িতে উঠে পড়েছি। দেখো গাড়ি এখন ছাড়বে। সবাই হাই করো একটু, হাই করো, হাই করো, হাই করো, হাই করো।
তারপরে এই দেখো আমরা রাস্তার মধ্যে টিফিন করছি সবাই। গাড়ি একটু থেমেছিল, ওখান থেকে এই আধ ঘন্টা আগে যেখানে যাব তার থেকে আধ ঘন্টা আগে গাড়িটা এক জায়গায় থামিয়েছিল, কারণ ওখানে ওরা চা খাবে বলছিল, চা খাওয়ার জন্য নেমেছিল। তারপর সবাই টিফিনটাও করে নিয়েছিলাম। আমাদের টিফিনের মধ্যে ছিল ব্রেড ছিল, কলা ছিল, ব্রেড ছিল, ডিম সিদ্ধ ছিল, আর ছিল মিষ্টি আর একটা করে কমলা লেবু। তো আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপর টিফিনটা আমরা করে তারপর আবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে তারপর যাব। আমি একটু টেনশনে ছিলাম, তাও টিফিনটা করে নিয়েছি সবাই, কারণ আমি গাড়িতে খেয়ে যেতে পারি না। তবুও সবার খাওয়া দেখে চলে এসেছি একদম স্পটে, পিকনিকের লঙ্কাপাড়া এখানে। তো চলে এসেছি। তো দেখো জায়গাটা খুবই সুন্দর। এখনও মানে যতটা আসলাম ততটা দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগছে জায়গাটা। তো আমরা সবাই চলে এসেছি। তো এখন আমরা আমার মাথা ঘুরানো শুরু করছে নিচু থেকে আইসাই। আচ্ছা, তো চলো দেখো জায়গাটা দেখাচ্ছি তোমাদের। তো এই হলো, সবাই নেমে পড়লাম। এটা অনেকটা হিল ছিল, ওপরের দিকে আমরা পিকনিকটা খেয়েছিলাম, নিচেও অনেকে খাচ্ছিল, তবু আমরা উপরে উঠে গেছিলাম। আর সবাই দেখো তোমাদের সবাই হাই করছিল। তো এটাই। আর এই আমরা এখন সবাই নামলাম এখন স্পট দেখার জন্য। তো কোথায় আমরা খাবো সেটা ওরা দেখতে গেছে, আর আমরা এখানে নামলাম। আর মানে পুরোটা হিলে ওপর দিকে উঠেছিল না, বাসটা না একদম হেলে দাঁড়িয়েছিল। এর জন্য কী হয়েছিল, খুব আর কি মানে মাথা ঘুরাচ্ছিল। তো তারপরে দেখো আমরা তোমাদের ভিউটা দেখাচ্ছি। আমরা কিন্তু জায়গা পেয়ে গেছি ওখানে। তারপর ওখানেই যাচ্ছিলাম, আর যেতে যেতে তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছিলাম। আর এই সবাই আমরা এখন যাচ্ছি আমাদের স্পটে। তো আমরা চলে আসছি পিকনিক স্পটে। আর এখানে আজকে এতটা ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা, কুয়াশা একদম দিয়ে ভরা। তো আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি। তো এটাই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, খুবই এনজয় হবে, সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি আমার বরকে নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো। আর সবাই ওখানে বসে আছে, মেয়েকে ওদের কাছে রেখে দিয়ে এসেছি। তো আমরা একদম লঙ্কাপাড়ার একদম টপে আছি। এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। এই যে দেখো ভাই, চলো ওদিকে স্পটে পৌঁছাই। একটা তো চলো আমরা আগে একটু চা খাবো। আমরা রাজপুরে শুটিং করতে এসেছি। এতে খুব বেশি ধর 10 মিটার, 10 মিটার না 5-7 মিটার। এটা নদী আছে না। তো এই দেখো ভিউটা। সেই লাগবে কিন্তু দেখো এই জায়গাগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এখন শুকিয়ে গেছে, আর এখানে পুরো জল থাকে, নদী। তো এই পাহাড়ের উপর একদম কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। নামবো তো, দাঁড়াও। আর ওইদিকে দেখো বৌদিরা ফটো তুলছে। না আমি আর তুমি না উঠবো না, ঠিক আছে? আমি তো আছি, তুমি জানিসই আমাকে। মিনিমাম 70 ফুট নিচে দেখতে হবে। তারপরে দেখো আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে। নাচানাচি শুরু হয়ে গেছে বলতে আমার দাদা দেখো ছোটদা নাচছে, আমার শাশুড়ি মাকে নিয়ে নাচছে। তো খুবই মজা হচ্ছিল, দেখতেও ভালো লাগছিল। আর আমি মাম্মামকে জল খাওয়ানোর জন্য পিছে পিছে ঘুরছিলাম, যেহেতু খুব ঠান্ডা পড়েছিল, অনেকদিন সকাল থেকে কিছুই খাইনি। তাই যে এরপরে আমরাও নাচানাচি করবো, আমরা চা খেয়ে তারপরে আমরাও নাচানাচি করবো। ওদের নাচ আপাতত দেখছিলাম। আর সেদিন এতটা কুয়াশা করেছিল যে ভিউটা ভালো মতো দেখাতেই পারছিলাম না। একটু যদি রোদ থাকতো তাহলে পরিষ্কার সব কিছু দেখা যেত। যাই হোক, দেখো নাচটা, আমার ছোট্টদার নাচ দেখো কি সুন্দর করে নাচছে সবাই। আর যাই হোক, দেখো আমাদের কিন্তু টিফিনটা অনেকক্ষণ আগে করেছিলাম এখানে এসে। তারপর আমরা এই যে মুড়ি মাখা হয়েছে, মুড়ি দিয়ে চা দিয়ে আমরা আবার খাচ্ছি। এই পিকনিকে এসে শুধু খাওয়া ঘোরা এটাই তো, তাই না? তো যাই হোক, ভৌতিক পরিবেশে ঢুকে পড়েছি। এই আমরা হলো এখন লঙ্কাপাড়ার একদম মানে নিচে নামছি। সবাই খুবই ভয় পাচ্ছে, আমারও ভয় লাগছে, কিন্তু তবু আমরা ভয়কে জয় করে এখানে নামবই। তো চলো দেখো। তো গাইস দেখো কত সুন্দর জায়গা, তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখাও, তুমি খালি দেখাও, আমাকে হাই করাও, হাই। তো দেখো সবাইকে, দেখো সবাই অনেক কষ্ট করে এখানে নামছে, অনেক কষ্ট করে। কষ্ট করছো তুমি, সাথে সাথে আমিও কষ্ট করেছি খুব। মোবাইলটা কাকিমা তাকাও, মোবাইলটা এই ভিডিও
ও দাদা, ও দাদা, এবার উপরে চলো। ওই ছোট রাখে সতীর কাছে বাধা সারা মাথায় তাকে আবার জুয়ার ভাটা ওই ছোট রাখে যাও তাকে আবার জুয়ার ভাটা ঢং টানে ঢং টানে ঢং মাথায় দিল ঘুমটা লোকা মাথায় দিল ঘুমটা মাথায় দিল তারপরে এই চা খাওয়া, নিচে নামা, লঙ্কা পুরিটা অনেকটা হিলে তো ওখান থেকে নিচে নেমেও সেটাও শেয়ার করেছি। তারপর খাওয়া দাওয়া করে নাচ ঠাচ সব কমপ্লিট। এবার যাবো আমরা একটু ঘুরতে। তো এখানে একটু দূরেই ছিল ইকো পার্ক। তো লঙ্কাপাড়ার ইকো পার্কে আমরা যাচ্ছিলাম, তখন এখানে টিকিট নিয়েছিল মনে হয় আমাদের এক একজনের 10 টাকা করে, মানে আমরা যে কজন ছিলাম তখন 70-80 টাকার মতন পড়েছিল, সবাই গেছিলাম। তো তারপর এই দেখো, তো আমরা এই যে এখানে এসে এখানে একটা দোলনা ছিল, তো সেখানে মাম্মামকে উঠাচ্ছিলাম দোলনায়। তো সেই দোলনাতে মাম্মামকে একটু দুলিয়ে তারপর আমরা একটু ফটো তুলবো আর আশপাশটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই মাম্মামকে প্যান্টটা ঠিক করে দিচ্ছিলাম, দিয়ে এখন ওকে দোলনায় উঠাবো। তো এই যে ওকে একটু দোলাচ্ছিলাম আমি, আর আমারও একটু দোলনা করতে ইচ্ছে করছিল খুব, কিন্তু এটা ছোটদের ছিল, ওই পাশে বড়দের ছিল, যদিও আমি পরে উঠেছিলাম। তো তারপরে এই যে মাম্মামকে দোলাচ্ছিলাম। মাম্মামের দোল খাওয়া হয়ে গেলে তারপর তোমাদেরকে ভিউ পয়েন্টটা দেখাবো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেটাও। তো লঙ্কাবেরি পিকনিক স্পটটা সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিল আমার, কারণ সব কিছু একটু একটু করে ছিল। তো এখানে ভিউ পয়েন্ট ছিল, তারপর ইকো পার্ক ছিল, অনেকটা ডিপেও আমরা নেমেছিলাম নিচের দিকে। তো আর এই দেখো এইদিকে সব চা বাগান দিয়ে কিন্তু ভরা, আমরা চা বাগানের মাঝখানেই পিকনিকটা খেয়েছিলাম। আর এই দেখো তারপরে যে ভিউ পয়েন্টটা সত্যি কথা বলতে ওই যে বললাম যে কুয়াশা না থাকলে একটু ভালো করে দেখানো যেত। আর এই জায়গাগুলোতে কিন্তু নদী ছিল, তো এখন শুকিয়ে গেছে, তাই এখানে বালি দিয়ে ভরে গেছে, বর্ষার দিনে হয়তো নদী থাকে। তো যাই হোক, সেটাই আর কি শোনা। তো খুবই ভালো লেগেছিল জায়গাটা সব মিলিয়ে। তারপরে এই দেখো আমাদের ভিউ পয়েন্ট ঘোরা শেষ, ফটো তোলাও আমাদের কমপ্লিট। তো আর তারপরেই দেখো আমরা এখন রান্নার ওখানে যাব। এই যে রান্না করছিল, রান্নার লোক নিয়ে গেছিলাম আমরা, কারণ যদি আমরা নিজেরা রান্না করতাম তাহলে ঘোরাটোরা হতো না। তো সেজন্য আমরা রান্নার লোক নিয়ে গেছিলাম। আর আমাদের মেনু ছিল হলো মাংস, ডাল ছিল, মাছের কালিয়া ছিল, ভেজ ডাল ছিল, মাছের কালিয়া, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, মাংস, এটাই আমাদের মেনু ছিল। মোটামুটি রান্না ভালোই হয়েছিল, মাংসটা একটু সিদ্ধটা কম হয়েছিল এটাই। আর তারপর দেখো এই যে রান্নার হওয়ার পরে আমরা একটু ট্রাই করে নিচ্ছি। ভাই বলছে আমিও একটু রান্না করি, তো ও একটু রান্না করে নিল। সেটা ইয়ে করতে তো ও একটু নাড়ানাড়ি করে নিল, নাড়ানাড়ি করে তারপর ও একটু মানে বলছিল আমি কিন্তু রান্না করছি। তো এটাই, আর জাইম্বুও একটু হেল্প করছিল। সেটাই, একটু লবণ হয়তো একটু কম হয়েছিল, সেটা জাইম্বু দিচ্ছিল লবণটা নাকি কী করছিল, মোট কথা মনে হয় কিছু একটা, ও কাজু খাচ্ছিল সরি। আর তারপর দেখো যে ভাইয়ের দেখা দেখি আমিও একটু লোকটাকে, রান্নার লোককে বললাম একটু সরো, আমিও একটু ভিডিও করে নিই। তো এটাই একটু রিলস বানানোর জন্য একটু রান্না করছিলাম। তো এই রান্না, আর তারপর আর কি খুবই মজা হয়েছিল, মোট কথা সবাই মিলে আনন্দ করেছিলাম। অনেক দিন পরে পিকনিকে গেছি, খুবই আনন্দ হয়েছে। ঠান্ডাটা এতটা না থাকলে একটু ভালো লাগতো। আর এই দেখো তোমাদের চা বাগানটা শেয়ার করি, এই দেখো সম্পূর্ণটাই কিন্তু চা বাগান। এই চা বাগানের জায়গায় জায়গায় কিছুটা ফাঁকা ওপরের দিকে, সেখানেই কিন্তু আমরা পিকনিক খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো যখন থেকে আসছে তখন থেকে শুধু ফোন আর ফোন, তো ফোনেই কথা বলছিল আর আমি ভিডিও করছিলাম। আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, পরে অবশ্য করে দিয়েছিল, আমি রিলস বানাচ্ছিলাম তখন আমাকে করে দিয়েছিল ভিডিও, এটাই। আর তারপর দেখো এই যে আমাদের সমস্ত ঘোরাঠোরা কমপ্লিট, আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে বসে গেছি খেতে। আমাদের খাওয়া হওয়ার পরে জাম্বুরা খেয়েছিল, কারণ ওরা জাম্বু আমাদের খেতে দিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাব। সারাদিন খুবই টায়ার্ড, তাই আর কিছু করতে পারলাম না ভিডিও। তো সবাই মানে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে সবাই একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে সবাইকে টাটা।